নবীর প্রতি কেমন ভালোবাসা তোমার জন্ম দিতে হবে, নবীকে কেমন ভালোবাসতে হবে। একটু তাকায়া দেখো আমার একজন প্রিয় সাহাবী হযরতে হানজালার জীবনের দিকে একটু তাকায়া দেখো। অপুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যায়, যে যেখান থেকে বয়ানটা শুনছেন একটু মনোযোগ লাগান। সরকার দো আলম বলে হানজালা উহুদের যুদ্ধে নিজের জীবনটাকে ইসলামের জন্য কিভাবে দিয়েছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগান। সরকারে দো আলম ডেকে বলে, সাহাবাই কেরামেরা রে, হযরতে হানজালা বিবাহ করেছে, বাসর ঘরে ঢুকছে। এমত অবস্থায় মদিনা থেকে আওয়াজ আসতেছে, কুতিলা মুহাম্মদ দিনকে মিটায়া দিছে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পতাকা নিচে পড়ে যাচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করে ফেলেছে। হযরতে হানজালা বক্তব্যটা কানে আসা মাত্র বিবাহের রাত্রি বাসর ঘরে ফরজ গোসল করার জন্য ঢুকেছে ওয়াশরুমে। হানজালা যেই কাপড় ছিল ওই কাপড় পরে আবার বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ঘর থেকে আমার তরবারিটা আমার হাতে এনে দাও, আমার মনে হয় আর থাকা হবে না। বলে, স্বামী আমার, তরবারি দিয়ে কি করবেন? আপনার তো ফরজ গোসল হয়েছে, গোসলটা আগে সেরে নেন, এরপরে আমি আপনাকে তরবারি দিচ্ছি। হযরত হানজালা ডেকে বলে, বিবি আমার, কি হবে ফরজ গোসল করে? যে জায়গায় আল্লাহর ধর্মকে লুটায়া দিচ্ছে, যে জায়গায় মুহাম্মদ নবীকে হত্যা করে ফেলেছে, ও জায়গায় আমি হানজালা গোসল করে সময় নষ্ট করতে চাই না। ঘর থেকে জলদি করে আমারে তরবারিটা এনে দাও। হযরতে হানজালার কথা বিবি শোনার পর ঘর থেকে তরবারি এনে দিয়েছে। গোসল করার লঙ্গি জামাটা ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আল্লাহর নবী সরকারে দো আলম নবী আমার হযরতে হানজালা কেমন নবীর প্রেমিক ছিল, তরবারি হাতের ভিতরে দৌড় দিবে, বিবি পিছন থেকে ডাক দিয়ে বলে, ও স্বামী দাঁড়ান, রাতের আধারে আপনি আমার সাথে ছিলেন, আপনার চেহারা আমি দেখবার পারি নাই, আপনার চেহারাটা আমাকে একবার দেখতে দেন, আপনার চেহারা আমাকে একবার দেখতে দেন, একটু পিছনে ঘুরেন, আমি আপনার চেহারাটা শেষবারের মতো একবার দেখতে চাই। হানজালা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, না না না, আমি হানজালা আর তোমার সামনে দেখা দেওয়ার সময় নাই। রাসূলকে নিয়ে তালবাহানা করতেছে, আমার যুদ্ধের ময়দানে যাইতে হবে, আমার হাতের সময় খুবই কম। বিবি শুনে রাখো, তোমার জন্য আমার দোয়া থাকলো, আমার জন্য তুমি দোয়া করিও, কিয়ামতের মাঠে দেখা হবে, সেদিন তুমি আমারে চিনে না নিতে পারলেও আমি হানজালা তোমারে চিনে নিব। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি এতটুকু কথা বলতে পারে, বিবি আমার, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। পৃথিবীর ভিতরে কোনো কিতাব, ডিকশনারি, কোনো কিতাবের ভিতরে পাবেন না পুরুষের পায়ের নিচে জান্নাত, এটা পাবেন না। পাবেন মহিলার পায়ের নিচে জান্নাত। আল্লাহ মহিলাকে সম্মান দিয়া বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, এ কথা বলেছেন। মা মহিলা জাতি, পুরুষ জাতির কথা কিন্তু বলে নাই, মাদেরকে সম্মান দিয়েছেন। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, তবে তোমরা সম্মানিত তখন হইবা যখন তোমার স্বামী তোমার প্রতি রাজি থাকবে। মা বোনেরা মনোযোগ লাগায়া দাও, পুরুষ প্যান্ডেলের আব্বা জানেরা মনোযোগ লাগাও। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা ডেকে বলে, আমি তোমাকে জান্নাতে খুঁজে নিব, টেনশনের কোনো কারণ নাই। নবীর সাহাবী জঙ্গে উহুদের ভিতরে ঢুকে গেল, ঢুকে
মাথার ভিতরে কালো পাগড়ি বেঁধে ঢুকে গেছে, মাথার ভিতরে কালো পাগড়ি বেঁধে হাতের ভিতরে সাইফুল নিয়ে যুদ্ধ করা শুরু করে দিল। আর ডাকে, আয় কে পারো আসো, আমার সামনে এসে বাহাদুরি দেখাও। যদি বিবিকে বিধবা করতে চাও, মা বাবার কোল খালি করতে চাও, তাহলে আমার সামনে আসো। তোমাদেরকে একটু আমি বিধবা করতে চাই, তোমার বিবিকে, তোমার মা বাবার কুল খালি করতে চাই। হানজালা এভাবে উহুদের প্রান্তরে ডাকতেছে আর যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে পিছন থেকে অতর্কিত হামলা, হানজালার লাশকে জমিনে হানজালাকে লুটিয়ে দেওয়ার জন্য পিছন থেকে এক কাফেরের বাচ্চা দৌড়ায়া লস্কর বাহিনী নিয়া পিছন থেকে একটা আঘাত করেছে। হানজালার হাত জমিনের ভিতরে কেটে জমিনে লাফাচ্ছে। হানজালা তরবারি বাম হাতে নিয়া তরবারি হাঁকায় আর বলে, আল্লাহু কাবীর, আল্লাহ বড়, আমার রব বড়, আমার রব সারা দুনিয়াতে কোনো প্রভু নাই। এই বলে যুদ্ধ করতেছে। লম্বা কথা সংক্ষেপ, যুদ্ধের এক পর্যায়ে হানজালা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। যুদ্ধ সমাপ্ত হয়েছে। উহুদের যুদ্ধে ইসলাম ধর্ম বিজয় অর্জন করেছে। আল্লাহর নবী পাহাড়ের টিলার ভিতরে বসে সাহাবাই কেরামদেরকে ডাকতেছে, ও সাহাবাই কেরামের দলেরা, যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে এদের লাশ আমার সামনে আনো, আমি এদেরকে শেষবার দেখে দাফন করতে চাই। আপনারা জানেন শহীদের লাশ গোসল করানো হয় না, লাশগুলোকে আমার সামনে আনো, আমি এদেরকে গোসল করাইতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে বলেছে, সাহাবাই কেরামরা যাও, খুঁজে খুঁজে দেখো কোথায় আমার সাহাবীরা পড়ে আছে, লাশগুলো সামনে আনো আর জানা আর দাফন করা শুরু করো। ইতিমধ্যে আল্লাহর নবী পিছন থেকে আওয়াজ শুনতেছে, এ মুহাম্মদ দাঁড়া, চমকে গেল। গোটা যুদ্ধের ময়দানে কোথাও মহিলা নাই। মহিলার আওয়াজ কোন জায়গা থেকে আসে? দূরে নজর করে তাকায়া দেখে একটা মহিলা পাগলের মতো মরুভূমি ফাটায়া দৌড়ায়া দৌড়ায়া আসতেছে। আল্লাহর নবীর কাছাকাছি এসে পর্দার সহিত ডাক দিয়ে বলে, নবী আমার, সব শহীদ সাহাবীকে দাফন করবেন, গোসল না করাইলেও চলবে, কিন্তু হানজালা নামে একটা পাগল, হানজালা নামে একটা পাগল আমার স্বামী আপনার এখানে এসেছে। নবী আমার, এই পাগল আমার স্বামী গতকালকে বিবাহের রাত ছিল, একসাথে বাসর হয়েছে, ফরজ গোসল করতে ঢুকেছে। এ সময় কে বা কারা বলতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার ভিতরে নাই। এই আওয়াজ শোনা মাত্র গোসল বাদ দিয়া দৌড়ায়া এসেছে। দেখেননি আমার এই পাগল স্বামীটাকে এই মাঠে পাওয়া যায় কিনা, ইনাকে নাপাক অবস্থায় দাফন করবেন না, ইনাকে গোসল করায়া দাফন করবেন। এই কথা বলে বিবি চলে যাবে। আল্লাহর নবী বলে, একটু দাঁড়াও, তালহিনা দাঁড়াও, শোনো তোমার স্বামীর নাম কি বলো? আবার বলতে পারে না, ঠোঁট কাঁপাচ্ছে, কাঁপায়া কাঁপায়া বলতেছে, ও নবী আমার, বলতে পারবো না, কষ্টের কথা। স্বামী আসার সময় বলেছিলাম একটাবার ঘুরো ঘুরো, একটাবার ঘুরো, আপনারে আমি শেষ দেখা দেখব।
আমার কথা শুনে নাই, ঘুরে নাই, আপনার ভালোবাসার প্রেমে পড়িয়া সে আজকে চলে এসেছে। ও মুসলমান বাপ ভাইরা, এই যে স্টেজে আমারে দেখতেছ, কিছুক্ষণের মধ্যে সভাপতি সাহেব এসেছে, অল্প কিছুক্ষণ পরেই প্রধান বক্তা আসবে। আপনারা যারা নিচে বসে গেছেন, খুদার কসম খায়া বলি, এখানে যে সমস্ত ওলামা হযরতরা এসেছে, মেহনত ছাড়া, ত্যাগ তিতিজ্ঞা ছাড়া কেউ দুনিয়াতে বড় হইতে পারে নাই। এ কথার পৃষ্ঠে আমার একটা কথা মনে পড়ে গেছে। এই যে মাথায় পাগড়ি দেখতেছেন, আমার মাথায় সাদা পাগড়ি খুবই কমই দেখেন। আব্বা জান আজকে এখানে বসা, বড় ভাইও এসেছিল। আব্বা জান এখানে বসা, যে বছর ঢাকায় যাত্রাবাড়ি দাওরা শেষ করেছি, দাওরায় হাদিস শেষ করার পরে মাথায় পাগড়ি দিবে, আব্বারে ফোন করছি, বাবা দুই ভাই একই মাদ্রাসায় দাওরায় হাদিস শেষ করেছি, বড় কুরবানি দিয়া ফারেক হয়েছি, আব্বা আসো, মাথায় পাগড়ি দিবে। আব্বা আমাদের ফুলের উত্তরে বলেছে, বাবা আমি ঢাকা চিনি না, ঢাকা কাকে বলে জানি না। আব্বারে বলছি, বাবা আমার ঢাকার বড় লোকের ছেলেরা বড় বড় অনুষ্ঠান করিয়া বড় পাতিলের ভিতরে বিরিয়ানি রান্না করিয়া আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়া খাওয়াইতেছি, বাবা আসো। আব্বা আমাদেরকে বলে, বেটা রে, আমি তোদেরকে ঢাকায় পাঠাইছি নিজের সুনাম খ্যাতি অর্জন করার জন্য না। খোদার কসম খেয়ে বলি, আব্বাই তো এখানে উপস্থিত, আমাদেরকে পড়াইতে যায়া বগুড়ায় কষ্ট করেছে, মানুষের বাড়িতে কুলিগিরির কামলা দিয়েছে। আমি আমার আব্বার অবদান কোনোদিন ভুলি না। আমি এই কথা কেন বলতেছি জানো? আব্বাই তো আমাদেরকে বলেছে, বাবা আমার আব্বার বংশ অনেক বড়, বড় বংশের মানুষ ছিলেন, অনেকেই কুডের কালো কুডের চাকরি করে। আব্বার পিঠে থাপড়ায়া থাপড়ায়া বলছে, বেটা আব্দুল হালিম ভাতিজা। আব্বার চাচা আব্বারে বলছে, জীবনে লেখাপড়া তো করলি না, হালকা যদি 8 পাস করতে পারতি দরজা ধাক্কানোর চাকরি তোরে দিতাম, এটাও তুই পেইলি না। ছেলে 3টা হয়েছে, এদের কেউ তো তুই দরজা ধাক্কা দেওয়ার মতো, চাকরি দেওয়ার মতো লেখাপড়া করাইলি না। আব্বা আমাদেরকে ঘরের ভিতরে ডেকে নিয়ে বলে, আমি আমার আত্মীয় স্বজনকে দেখাইতে চাই, দুনিয়ার কোন দরজা ধাক্কা দেওয়াওয়ালা বানাই নাই, আমি তো বানিয়েছি জান্নাতের দরজা ধাক্কা দিবে। আব্বা জানেন, আজকে যারা এখানে বসেছেন, অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের বাবা এই মাটিতে ঘুমাইতেছে, অনেকে অসহায়ত্ব চোখের ভিতরে পানি চলে আসছে। দুনিয়ার কোনো দিকে তাকাইবা না বাপ। আমি তো আব্বাকে বলি, বাবা তোমার সম্মান কমে নাই। জীবনে আব্বা জান কোনোদিন বলে নাই 1 টাকা আমারে দে, বলে নাই আব্বার সামনে। অনেক ডক্টর অফিসার, অনেক ডক্টর ইঞ্জিনিয়ার আছে, এদের বাবা এদেরকে বলে, আমার কত টাকা কামাই করছো মাসে? আব্বা কোনোদিন জিজ্ঞাসাও করে নাই তোমার মসজিদের বেতন কত, অমুক মাহফিল থেকে কত পাইছো, জীবনেও বলে না। আমি আব্বারে জিজ্ঞাসা করছি, কেন বলেন না? বলে, আমি তোমার টাকার দিকে তাকায় লাভ কি? আমি তো টাকার জন্য আলেম বানাই নাই, আলেম বানিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা আব্বার ফকর করার জন্য কথাটা বলি নাই, এটা যেটা বাস্তব এটাই বলেছি। এখানে যারা বসেছেন অনেকেই তো এমন এখানে বসেছেন যারা এরকম বাবারে হারায়া বসে গেছো, মারে হারায়া বসে গেছো, চোখের থেকে তাক স্টেজের দিকে তাকায়া দেখো, অনেকেই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। তোমার পাশের লোকের চোখের ভিতরে পানি চলে আসছে, তুমি এতটাই নিষ্ঠুর পাথরের মতো, তোমার দিল চোখের পানি আসে না,